বাংলাদেশের গভর্নমেন্ট ভারত থেকে কিছু কিছু পণ্যের উপর আমদানির নিষেধাজ্ঞা জারি করেছে। এটা কি বাংলাদেশের জন্য ক্ষতির কারণ, নাকি বাংলাদেশের জন্য খুবই আশীর্বাদ? সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ভারত থেকে কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এটা আসলে আমাদের সবার চিন্তার বাইরের একটা বিষয়। আমরা এমনটা কখনোই বাংলাদেশকে করতে দেখিনি, কোনো গভর্নমেন্টে এমন সাহসটা পায়নি, এবং দিল্লিও এমনটা কখনোই ভাবেনি। তারা খুবই আশ্চর্য হয়েছে, এবং মিডিয়া পত্র পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে তারা এ নিয়ে কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করলে এটা জুৎসই হবে, সেটা নিয়েও তারা অনেকটা টালমাটাল অবস্থায় আছে। ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে শক্ত হাতে বিষয়টা হ্যান্ডেল করছে, এর আগে কোনো সরকার এভাবে দমন করার চিন্তাও পর্যন্ত করতে পারেনি। দেখুন, কিছু কিছু পণ্য বাংলাদেশে যা আসতো তা কিন্তু বাংলাদেশেও এটির উৎপাদন হতো, কিন্তু আমাদের কৃষকরা তারা ন্যায্য দাম পেত না। ভারতীয় পণ্যগুলি আসার কারণে এই দেশীয় পণ্যগুলি এতটা মুখ থুবড়ে পড়েছিল, তারা উৎসাহ হারিয়ে ফেলেছিল। এখন কৃষকদের মাঝে একটা চাঙ্গা ভাব পরিলক্ষিত হচ্ছে। ভারতীয় পণ্য না আসার কারণে তারা ভালো দাম পাচ্ছে, এবং তাদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনাটা ফিরে আসছে। যেমনটা আমরা দেখেছি জিয়াউর রহমানের আমলে সারা দেশের কৃষকরা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তারা ফসল ফলাদিতে খুবই ব্যস্ত ছিল, এবং উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা এই আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিল দেশটাকে। এর পরবর্তী সময়টা এর সাথে পর থেকেই আমরা কিন্তু অত্যন্ত বাজেভাবে আমরা এ পর্যন্ত চলে এসেছি। প্রত্যেকটা সরকারি দিল্লির আশীর্বাদ পুষ্ট হয়ে তারা ক্ষমতায় এসেছে, এবং দিল্লির কথা মতোই তারা দেশটাকে পরিচালনা করেছে, যার কারণ আমরা জনগণের কথা কেউ চিন্তা করেনি। এই মাত্র আমরা দেখতে পেলাম এই ইন্টারিম গভর্নমেন্ট সারা দেশের মানুষকে দেখিয়ে দিল যে এই দেশের মানুষ চেষ্টা করলে প্রত্যেকটা ক্ষেত্রে তারা স্বাবলম্বী হতে পারে। দিল্লি থেকে ধরুন পেঁয়াজের কথাই বলছি, পেঁয়াজ ছাড়া আমাদের চলবে না, এটা ছিল দিল্লির তথ্য সন্ত্রাস। আমাদের ভিতর আইডিয়াটা এমনভাবে ঢুকিয়েছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যদি ভারত থেকে না আসে, তাহলে আমরা না খেয়েই মরতে হবে। আপনারা জানেন যে ভারতের কলকাতার যে বিজেপির প্রধান শুভেন্দু অধিকারী, সে তো ডিক্লেয়ার দিয়েছে। আমরা ময়ূক রঞ্জনকে দেখি এবং অনেক মিডিয়াকে দেখি, তারা বলে দিল্লির নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি বাংলাদেশে না আসে, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট প্রমাণ করে ছেড়েছে যে বাংলাদেশ আসলে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা দেখতে পাই আমাদের কিছু কিছু পণ্য যেমন আমদানি করতে হয়, যেমন চাল, সেটা কিন্তু আমরা পাকিস্তান থেকে এখন করছি এবং অন্যান্য দেশ থেকে করছি। এক ভারত বন্ধ হওয়ার কারণে, অথবা ভারত আমাদের সাথে একটা যুদ্ধ খেলার, অথবা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে, অথবা প্রকাশ্য শত্রুতা করার কারণে ইন্টারিম গভর্নমেন্ট সারা পৃথিবীতে তারা বাণিজ্যের জন্য তারা রোড খুঁজেছে এবং তারা আবিষ্কারও করেছে। এই ভারতীয় পণ্যগুলি যদি বাংলাদেশে না আসে, তাহলে বাংলাদেশের কৃষকরা কিন্তু মোটের উপর লাভবান হবে। বিদেশি পণ্য আমদানি বন্ধ হওয়ার কারণে আমাদের দেশের উৎপাদন বাড়বে, এবং আমাদের দেশে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে, এবং মিল কলকারখানা যতগুলোই আছে এর চেয়ে আরো বেশি বৃদ্ধিও পাবে। কারণ আপনারা জানেন যে ডক্টর ইউনূস মানুষকে আত্মপ্রত্যয়ী বা স্বাবলম্বী হওয়ার জন্য উনি সবসময় বলে আসেন, এবং উনি যে মোটিভেটর হিসাবে একজন, সারা ওয়ার্ল্ডে এই কথাটা বলছেন যে আপনারা উদ্যোক্তা হন। এতে করে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কর্মসংস্থান তৈরি হবে। এটা কিন্তু আমাদের জন্য একটা আশীর্বাদ হিসাবে কাজ করছে। আমরা চাই দিল্লির উপর আর নির্ভর না করি, এবং একমাত্র দেশ, প্রতিবেশী দেশ যেটা আমাদের বন্ধু হতে পারত, সেটা বন্ধু না হয়ে স্বাধীনতা সংগ্রামের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদেরকে শোষণ করার জন্য তাদের যে একটা বড় ভাই সুলভ আচরণ এবং তাদের একতরফা বাণিজ্য নীতির কারণে
আমরা যে চাপের মধ্যে এতদিন ছিলাম, আমরা কিছুটা রিল্যাক্স হয়েছি। আমরা সারা বিশ্বে এখন আমরা ছুটিয়ে বেরাবো। আমরা ব্যবসা করব, বাণিজ্য করব, ভ্রমণ করব, এবং সারা পৃথিবী আমাদেরকে নতুনভাবে চিনবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারাও আশা করি সেই সমস্ত দলের সাথে থাকবেন যারা ইন্টারিম গভর্নমেন্টের পরে আসবে এবং শুধু দেশের কথা চিন্তা করবে। আর যদি দেশের কথা চিন্তা না করে, তাদেরকে অনতিবিলম্বে আবার আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করতে হবে, যেভাবে আমরা জুলাই আন্দোলনে পতিত সরকারকে করেছি। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।